এই মুহূর্তে সিলেট শহরে অভিযান চলের। আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পারা এই মুহূর্তে সিলেট শহর অভিযান চলের ডিবি পুলিশের অভিযান চলে ইতিমধ্যে দেখতে পারা আমরা। আসলে এই মুহূর্তে দেখতে পারা সিলেট শহরের একটা নিরাপদ শহর এবং নিরাপদ নগরী করার লাগে কিন্তু ইতিমধ্যে কিন্তু তারা পুলিশ সহ সেনাবাহিনী সহ সব জায়গা তারা কিন্তু ইতিমধ্যে তারা অভিযান চালাই। এই মুহূর্তে কিন্তু ডিবি এসএমপি ডিবি তারা কিন্তু এই মুহূর্তে অভিযান লাঞ্ছন ইতিমধ্যে তাই আপনার লোকেটা আপনারা এলাকা থেকে সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে বর্তমান অভিযান সম্পর্কে বিস্তারিত আপডেট দেওয়ার চেষ্টা করছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছেন কিংবা পরবর্তীতে যুক্ত হবেন, আমাদের কথাবার্তার লাইভ সম্প্রচার ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা আপনাদের মহামূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট নগরীর চুয়াট্টা পয়েন্টে। আপনারা জানেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম যে সিলেটে যুক্ত হওয়ার পর অভিযান পরিচালনা করছিলেন, সেটির ধারাবাহিকতায় আমরা লক্ষ্য করেছি সিলেট মেট্রোপলিটন পুলিশ ধারাবাহিকভাবে পাশাপাশি তাদেরকে সহযোগিতা করেছেন বাংলাদেশ সেনাবাহিনী। এবার আমরা মাঠে লক্ষ্য করছি এসএমপি ডিবি, তারা মাঠে কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন। সুপ্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকুন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপডেট। সুপ্রিয় দর্শক, একজনকে এখানে একটি মোটরসাইকেল আটক করা হয় এবং ওনাকে তল্লাশি করা হয়। আমরা একটু ওনার সাথে কথা বলার চেষ্টা করবো। না ঠিক আছে, কি কারণে আটক করা হয়েছিল? আমাদের এই আপনার এই গাড়ির কাগজ গুলা খোঁজা হয়েছিল, ঠিক আছে কিনা, লাইসেন্স কাগজ। না এটা তো আমি সাধুবাদ জানাই। না 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 ঠিক আছে, এটা না অবশ্যই সাধুবাদ দিচ্ছে, কারণ এই আমাদের যে পরিমাণ এই চিন্তাই বাড়ছে বা বাড়ছে, এর জন্য এটা অনেক সাধুবাদ জানাই তাদেরকে আমি। সুপ্রিয় দর্শক, আমাদের সঙ্গেই থাকুন, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আমরা এই মুহূর্তে সিলেট নগরীর চুয়াট্টা পয়েন্ট থেকে সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মূলত নগরীর সুশৃঙ্খলা ফিরিয়ে আনতে, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় এবং সিলেট শহরের যানজট নিরসনে মূলত তারা কাজ করছেন সবকিছু স্বাভাবিক করার জন্য। আমরা এই মুহূর্তে লক্ষ্য করছেন করে কাগজপত্র সবকিছু ঠিকঠাক থাকলে তাদেরকে ছেড়ে দিচ্ছেন। আবার তারা মূলত সিগন্যাল দিয়ে তারা গাড়ি থামানোর পর যখন তারা মোটরসাইকেলের প্রয়োজনীয় যে সেগুলা যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু তারা ছেড়ে দিচ্ছেন। আর যদি সেগুলাতে কোনো প্রবলেম থাকে, কোনো সমস্যা থাকে, সেটি কিন্তু তারা আইনের আওতায় নিয়ে আসছেন। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি একাধিক মোটরসাইকেল তারা সিগন্যাল দিয়ে তারা মোটরসাইকেলের হেলমেট, কাগজপত্র, ডকুমেন্টারি সবকিছু ঠিকঠাক রয়েছে কিনা সেটি কিন্তু তারা যাচাই বাছাই করছেন, দেখছেন। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা লোকেশনটা একটু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট নগরীর চুয়াট্টা পয়েন্ট থেকে আমরা সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি বাংলাদেশ পুলিশ অভিযান পরিচালনা করেছে, পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী তা রয়েছে। এবার আমরা লক্ষ্য করলাম এসএমপি ডিবি যারা রয়েছেন তারা এবার মাঠে নামলেন। তাদের এই অভিযানকে আপনারা কিভাবে দেখছেন সেটি অবশ্যই আপনাদের মহামূল্যবান মন্তব্য আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের সঙ্গেই থাকুন। আমরা এখনকার অভিযান সম্পর্কে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকুন এবং এই যে ডিবি পুলিশের যে আজকের অভিযান পরিচালনা করা হচ্ছে, মূলত সেই অভিযানকে আপনারা কিভাবে দেখছেন সেটি অবশ্যই আপনাদের মহামূল্যবান মন্তব্যের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন। আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এই যে সিলেট নগরীতে অভিযান করছেন ওনারা, অলরেডি আমরা দেখেছি সিলেট শহরে ছিনতাই অনেক বেড়েছে। জি, এটা কিভাবে দেখছেন অভিযানটা? এটা তো ভালো কাজ। আপনাকে মূলত কিসের জন্য ওনারা আটকেছিলেন? হেমলেট পরি নাই। আচ্ছা, এটা আর সবগুলো তো কাগজ মনে সব কাগজপত্র আমার আপনাকে ছেড়ে দিচ্ছেন, সবগুলো ছেড়ে দিচ্ছেন। জি। এই যে ছিনতাই হচ্ছে সেই ব্যাপারে আপনি কি বলবেন সিলেট শহরে? এগুলা ইয়ে করা হোক, আইনগত ব্যবস্থা নেওয়া হোক, এটাই আমরা চাই। প্রশাসনের অভিযান কিভাবে দেখছেন? অভিযান ঠিকই আছে, এভাবে চলতো? জি। হয়রানি হচ্ছে বলে মনে হচ্ছে? না, এটা কি
সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের সঙ্গে থাকুন। আমরা লক্ষ্য করছি এখানে মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন তারা সিগন্যাল দিচ্ছেন, সিগন্যাল দিয়ে তারা বিভিন্নভাবে যাচাই বাছাই করছেন। সবকিছু ঠিকঠাক থাকলে তারা কিন্তু ছেড়ে দিচ্ছেন। আবার যদি কোথাও কোনো প্রবলেম দেখা দেয়, যেমন মোটরসাইকেলের ক্ষেত্রে হেলমেট কিংবা এই যে তার প্রয়োজনীয় কাগজপত্র যেগুলো রয়েছে সেগুলা যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু তারা সেগুলা ছেড়ে দিচ্ছেন। আবার অনেককে বুঝাচ্ছেন, তারা সুন্দরভাবে বুঝিয়ে প্রদান করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সবকিছু সাথে নিয়ে রাস্তায় বের হওয়ার জন্য। আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি সিলেট মেট্রোপলিটন পুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনীর পর এবার মাঠে নামলো এসএমপি ডিবি। সুপ্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকুন, আমাদের লাইভটা সর্বোচ্চ শেয়ার করে দেশ এবং প্রবাসের সবাইকে দেখার সুযোগ করে দিন। এবং প্রশাসনের এই অভিযানকে আপনারা কিভাবে দেখছেন? ইতিমধ্যে জানেন সিলেট নগরী সহ বিভিন্ন আশপাশ এলাকায় কিন্তু চুরি চিন্তায় ঘটনা কিন্তু ব্যাপকভাবে বেড়ে গেছে। আমরা লক্ষ্য করছি সামনে পবিত্র ঈদ উল ফিতর, সেই পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে কিন্তু নগরবাসী সিলেট শহরমুখী হচ্ছেন তাদের প্রয়োজনীয় কেনাকাটা করার জন্য, প্রয়োজনীয় তাদের চাহিদা মেটানোর জন্য। সেটিতে তারা কিন্তু সিলেট শহরে আসার কারণে আমরা লক্ষ্য করি অনেকেই অনেকভাবে ছিনতাইয়ের শিকার হচ্ছেন, আবার অনেকে বিভিন্ন ধরনের প্রতারণা কিংবা বিড়ম্বনার মধ্যে পড়ছেন। সবকিছু মিলিয়ে প্রশাসনের এই যে অভিযান চলছে, সেই অভিযানকে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এবং আমাদের কথাবার্তা লাইভ সম্প্রচার সবকিছু ঠিকঠাক রয়েছে কিনা সেটি অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট নগরীর বিজয় চত্বর নামে পরিচিত যে চৌহাট্টা রয়েছে, সেই চৌহাট্টা পয়েন্ট থেকে যুক্ত হয়ে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমাদের সঙ্গেই থাকুন। এখানে আমরা লক্ষ্য করছি একাধিক ডিবি কর্মকর্তা কিন্তু তারা উপস্থিত হয়েছেন, তার অভিযান পরিচালনা করছেন। তো মূলত আমরা যেমনটি লক্ষ্য করেছি সিলেট নগরীর শান্তি এবং শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে এবং অবৈধ ফিটনেসবিহীন যে সকল যানবাহন রয়েছে সেগুলার বিরুদ্ধে মূলত এই অভিযান পরিচালনা করা হচ্ছে। তো সুপ্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকুন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখনকার অভিযান। আমার মাইক্রোফোনটা দেখছেন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা আপনাদেরকে ডিবির অভিযান সম্পর্কে অবহিত করার চেষ্টা করলাম। দীর্ঘক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।